কলম্বোয় সিরিজের শেষ ওয়ানডে জিতলে শ্রীলঙ্কার মাটিতে রচিত হবে বাংলাদেশ ক্রিকেটের এক নতুন অধ্যায়। পারবে কি বাংলাদেশ? উত্তরের জন্য অপেক্ষা করতে হবে শনিবার ম্যাচের শেষ বল পর্যন্ত। সাবরিনা সিরাজ, দীপ্ত, বার্তাকক্ষ। ইমার্জিং এশিয়া কাপে গ্রুপ পর্বে বাংলাদেশ অপরাজয় থাকলো। বি গ্রুপের শেষ ম্যাচে পাকিস্তানের বিপক্ষে টাই করলেও নেট রান রেটের ভিত্তিতে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে সেমিফাইনালে পৌঁছায় বাংলাদেশ। কাল কক্সবাজারের শেখ কামাল আন্তর্জাতিক স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে আগে ব্যাট করে পাকিস্তান 8 উইকেটে 233 রান করে। 234 রানের টার্গেটে ব্যাট করতে নেমে দ্রুত টপ অর্ডারে হারায় বাংলাদেশ। বিপর্যয়ে সামাল দেন অধিনায়ক মুমিনুল হক। 91 বলে 75 রান করে আউট হন তিনি। 53 রান করে ফেরেন মোহাম্মদ মিথুন। শেষ ওভারে জয়ের জন্য বাংলাদেশের দরকার ছিল 7 রান। ক্রিজে ছিলেন সাইফুদ্দিন ও নাইম হাসান। শেষ বলে জয়ের জন্য 2 রানের দরকার থাকলেও সাইফ 1 রান নিতে পারেন। স্কোর সমান হয়, শেষ পর্যন্ত ম্যাচ টাই হয়। সিরিজের দ্বিতীয় টি-20 ম্যাচেও পাকিস্তানের কাছে হেরেছে ওয়েস্ট ইন্ডিজ। এবার তাদের হার 3 রানে। এই জয়ে 4 ম্যাচ সিরিজে 2-0 এগিয়ে গেল সফরকারীরা। পোর্ট অফ স্পেনে টস জিতে পাকিস্তানকে আগে ব্যাট করতে পাঠায় ওয়েস্ট ইন্ডিজ। নির্ধারিত 20 ওভারের শেষ বলে 132 রানে অল আউট হয়ে যায় পাকিস্তান। দলের পক্ষে সর্বোচ্চ 28 রান করেন শোয়েব মালিক। বাবর আজমের ব্যাট থেকে আসে 27 রান। আর শেষ দিকে মাত্র 10 বলে 24 রান করে দলের স্কোরটা 132 নিয়ে যান ওয়াহাব রিয়াজ। ওয়েস্ট ইন্ডিজের সুনীল নারায়ণ এবং ব্রেথওয়েট 3টি করে উইকেট নেন। জবাবে ওয়েস্ট ইন্ডিজের ইনিংস শেষ হয়ে যায় 8 উইকেটে 129 রানে। দলের পক্ষে 35 বলে সর্বোচ্চ 44 রান করেন মার্লন স্যামুয়েলস। তবে ওয়েস্ট ইন্ডিজের জয়ের স্বপ্ন শেষ হয়ে যায় পাকিস্তানের সাদাব খানের বোলিংয়ে। আগের ম্যাচের পর এই ম্যাচেও দুর্দান্ত বল করেছেন এই পাক লেগ স্পিনার। 4 ওভারে 14 রানে 4 উইকেটে নিয়ে আবারও ম্যান অফ দ্য ম্যাচ সাদাব। পাক ভারত ক্রিকেট সিরিজ নিয়ে আবার নড়ে চড়ে উঠেছে ভারতীয় ক্রিকেট বোর্ড। তবে পাকিস্তান ক্রিকেট বোর্ড সভাপতি বলেছেন এই বিষয়ে তিনি কিছু জানেন না। দ্বিপাক্ষিক সিরিজ খেলার জন্য ভারত এবং পাকিস্তানের মধ্যে চুক্তি হয়েছিল 2014 সালে। 2015 থেকে 2023 সাল পর্যন্ত তাদের 6টি সিরিজ খেলার কথা, কিন্তু এখনো পর্যন্ত কোনো সিরিজ খেলা হয়নি। পাকিস্তানের সঙ্গে খেলার জন্য ভারত সরকার তাদের বোর্ডকে অনুমতি না দেওয়ায় জটিলতা তৈরি হয়, যে কারণে আবার বিসিসিআই এর পক্ষ থেকে